মীর কাসেম আলীর রক্ত, কাদের মোল্লার রক্ত, কামরুজ্জামান ভাইয়ের রক্ত, শহীদের রক্ত পিতা দিতে দেব না। বিচার চাই, বিচার চাই, পল্টন হত্যার বিচার চাই। সংগ্রামী তৌহিদি জনতা, সচেতন বসুয়াট বাজারের ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর 4 দলীয় জোট 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনার পর ক্ষমতা হস্তান্তরের আগের দিন জামাত ইসলামী ঐতিহাসিক পল্টন ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় খুনি শেখ হাসিনার নির্দেশে সারা দেশ থেকে ভাড়াটিয়া গুন্ডারা, ভাড়াটিয়া সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে পল্টনে আমাদের পায়েদের উপর যেভাবে নৃশংস হত্যা চালিয়েছে, লগি বৈঠা দিয়ে মানুষ খুন করে সেই খুনের উপর নৃত্য করেছেন, যার দৃশ্য সারা দুনিয়াবাসী দেখেছে। আজ সেই 28 অক্টোবর, সেই 28 অক্টোবরকে স্মরণ করে বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুয়াট পৌরসভার বিক্ষোভ মিছিল সমাবেশের কাজ সমাপ্তি লগ্নে এই পর্যায়ে সমাবেশের কাজ শুরু হবে। সমাবেশের শুরুতে এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি জনাব মাওলানা মহিউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজকের এই 28 অক্টোবরের স্মরণে উপস্থিত সর্বস্তরের জনতা এবং বসুরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা একটা ঐতিহাসিক দিন এখানে একত্রিত হয়েছি। সেই 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিবাদ সরকার চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এই দেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এই দেশে ইসলামকে বিজয় করবেন। এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতিভাবে তার নেতৃবৃন্দকে সেদিন হেফাজত করেছিলেন। কিন্তু ইসলাম বিরোধী শত্রু, এই দেশ বিরোধী শত্রুদের চক্রান্ত থেমে নাই। তারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে এই দেশের দেশপ্রেমিক আলেম ওলামা রাজনীতিবিদদেরকে একের পর এক হত্যা করেই যাচ্ছে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অটল। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে ইসলামের বিজয় দেবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণার আলোকেই আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ইসলামের বিজয় দেখার জন্য উন্মুখ হয়ে আছে। এই জন্য আজকে 28 অক্টোবরের স্মরণে আমরা স্মরণ করিয়ে দিতে যাচ্ছি এই বেশিবাদ দ্বিতীয়বার যেন বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই জন্য আপামার জনতা, বাংলার এই আপামার জনতা যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসে, তাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আর এই 28 অক্টোবরের রক্তকে স্মরণ করে আমরা দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ডাইনপন্থীদের বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করে যে এইবারেই আমাদেরকে দিন বিজয় করতে হবে। সবাইকে দিন বিজয়ের জন্য কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।